তোমরা সবাই কেমন আছো? আমি হচ্ছি তোমাদের হোস্ট অর্ণব। তো আজকে আমি অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার প্যাকিং চলছে, সব কিছু গোছানো। এখানে আমার গিটার, কালকে আমি এই প্যান্টটা আর এই জামাটা পরেই যাব, যেহেতু আমার কালকে লাস্ট এক্সাম। সো আমার এক্সাইটমেন্টে ঘুম হচ্ছে না আজকে। তো এখন বাজে রাত্রি 2:10। ও তোমরা এইভাবে আমার সাথে থাকো। এটা আমার গিটারটাও আছে, সবই গুছিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। তো তোমরা এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য কাল থেকে আমি ডেলি ব্লগ আনবো, ডেলি ভিডিও ছাড়বো তোমাদের জন্য। তো নতুন কিছু দেখতে হবে কাল থেকে। তো ফাইনালি আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, যেহেতু আজকে আমার লাস্ট এক্সাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমার পার্স, ব্যাগ, গিটার সব কিছু রেডি আছে, সব গোছানো হয়ে গেছে। এবার আমি বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি। তো এবার আমি এখন বাড়ি যাবো আস্তে আস্তে। পরীক্ষাটা শেষ হয়ে যাবে আমার 12:30টার মধ্যে। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পরীক্ষার পর। তো ফাইনালি আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, এখন আমরা আছি নামখানা স্টেশনের দিকে যাচ্ছি। মোটামুটি আজকের এক্সামটা ভালোই গেল, ফাইনাল এক্সাম ছিল। তো বাড়ি যাওয়ার আশায় এখন স্টেশনের দিকে যাচ্ছি। ট্রেন এখনো আসেনি, বাধ্য হয়ে দেখি কি হয়। তো আমি 1 মাস পরে আজকে বাড়ি যাচ্ছি নিজের। আবার হোস্টেলে এই 1 মাস ছিলাম আমি এখানে এক্সামের কারণগুলো। ট্রেন ঢুকছে সবে। তোমরা কমেন্ট করো আমার ড্রেসটা কেমন লাগছে আজকের জন্য। আমি এটা করেছিলাম। এসে গেছি স্টেশনের এন্ট্রেন্সটা খুব সুন্দর, ওখানে এখানে সুন্দরভাবে সাজানো আছে। আমাদের আর একটা ভাইও আসছে। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকে গেছে এখন স্টেশনে। কি খারাপ গরম পড়েছে এখানে, যদিও বা আমার হোস্টেলের বকখালির কাছে, তাও এখানে যা গরম পড়েছে, তাহলে বাড়ির ওখানে কত গরম পড়বে আমার। কিন্তু তোমরা দেখো স্টেশনটা কি সুন্দর, চারদিকে গাছপালা লাগানো এখানে। Look guys, হ্যালো গাইস, আমরা এখন এসে গেছি হোস্টেল থেকে বাড়ি যাচ্ছি আমরা। এখানে আছে দীপান্ত। কেমন লাগছে তোর? পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা কেমন গেল তোর? পরীক্ষা ভালো হয়নি। ভালো হয়নি? তো ভাইয়ের পরীক্ষা ভালো হয়নি, কিন্তু আমার মোটামুটি গেছে। ভালোও বলবো না, খারাপও বলবো না। তারপর দেখা যাক, এখন তো ট্রেনে আছে। মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। ভাই বলছে তো মোটামুটি ভালো হয়েছে, এবার দেখা যাক। এখন বাজে 3:04। তো আর 8 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো না? হ্যাঁ, 8 ঘন্টাই লাগবে আমার বাড়ি যেতে। কিন্তু ভাই তো আগে নেমে যাচ্ছে, ভাই বাড়াইপুরে আছে। আজকে ভাইয়ের চড়কের ছাপ আছে, ভাই সন্ন্যাসী হয়েছে। তো কেমন লাগে তোমার ছাপ দিতে? কি কি করবে একটু জিনিসটা আমায় এক্সপ্লেন কর। হ্যাঁ, ওটা ওখানে গিয়ে এক্সিডেন্ট হবে। তো আজকে আমাদের সঙ্গে থাকো তুমি, আরো এরকম অনেক কিছু দেখাবো। চড়কের ঝাপ, তারপর এই জিনিসটা আমার জন্যও নতুন, যে আজকে আমি প্রথমবার দেখছি যে এই জিনিসটা কিরকম। তো ভাই আমাদের বহু সাহসী সাহসী ভাই, ভাইয়ের তো কথাই নেই। পড়াশোনা ভালো, ভাই সব দিক থেকেই ভালো আমার থেকে। হ্যাঁ, দেখো আমার ভাই নাটক মারছে, দেখো দেখো দেখো। ঠিক আছে, যা হবে দেখানো হবে। তো এখন আমরা সোনারপুরে এসে গেছি। ভাইকে খুঁজে, এখানে একটা ভাই আসবে, মানে দাদা হয় আর কি।
তো দাদাকে খুঁজবো, দাদার সঙ্গে দেখা করে যাব দীপান্তর সাথে, দীপান্তর ছাপ দেখতে যাব, তোমাদেরও দেখাবো। ভিড় কত দেখতে পাচ্ছ স্টেশনে, ট্রেনটাও বেরিয়ে গেল। অনেকদিন পর সোনারপুরে এসে খুব ভালোই লাগছে, পুরো 1 মাস পর আমি এখানে আবার এসেছি। দাঁড়াও দেখি ভাইকে খুঁজি, দাদাকে খুঁজতে দেখতে পাই, তোমাদেরও দেখা করাচ্ছি দাদার সাথে। কে সেই ব্যক্তিটি যার সঙ্গে আমি এখানে স্টেশনে দেখা করার জন্য আছি, তোমায় দেখাচ্ছি তোমাদেরকে। বললো তো টিকিট কাউন্টার এখানে আছে। টিকিট কাউন্টারটা ছোটও না, দেখতে পাচ্ছি। দাঁড়াও ভাইকে একটা কল করে তোমাদের সঙ্গে আবার দেখা, ওকে একটা কল করে নিই, করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দাঁড়াও, ও বলছে সামনের দিকে আছে, তো দেখি কোথায় আছে। কে সেই স্পেশাল মানুষটা তোমাদের দেখাবো, তোমাদের সবাই হয়তো চিনবে তোমরা ওকে আগে থেকেই। তোমাদের জন্য স্পেশালি আজকে আমায় নিতে এসছে ও স্টেশনে। এসে ঠিকই, কিন্তু কোথায় আছে সেটা আর খুঁজে পাচ্ছি না আমি ওকে, এত ভিড়ের মধ্যে। মেবি ওই তো সামনে। ওই তো দেখতে পেয়ে গেছি, তোমাদের জন্য দেখতেই পাচ্ছ ওখানে আছে। তো তোমাদের সবার চ্যানেল আছে বাইকার শিবু, তো তোমাদের সবার বাইকার শিবু এখানে দাঁড়িয়ে আছে দাদার সাথে। আমরা যাচ্ছি, এখন কোথায় যাচ্ছি? তেল গাড়ি পেট্রোল আনতে। গাড়িতে তেল শেষ হয়েছে। তো এখন আমরা দুজন তেলের জন্য ঘুরে বেড়াচ্ছি এপার ওপার, কিন্তু কোথাও তেল পাচ্ছি না, যেখানে যাচ্ছি দোকান বন্ধ সব জায়গায়। এখন আবার আবার একটা জায়গা পেয়েছি যেখানে যাবো, ওখানে যাচ্ছি, ওখানে থাকার কথা, কারণ ওটা হচ্ছে আমার যে পুরোনো স্কুল আমি যেখানে পড়তাম সেই স্কুলের কাছে জায়গাটা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কি হয়। আমিও জানি না যে পাবো কি পাবো না, কিন্তু পাওয়ার চান্স প্রচুর। তো তোমরা আশা করো যাতে পেয়ে যাই, তাহলে আজকে মোটর ব্লগটা হবে তোমাদের জন্য, তাহলে আর কি করা যায়। তো ফাইনালি আমরা পেয়ে গেছি পেট্রোল। দিদা প্রথমে দিতে চাইছিল না আমাদের ঠিকই, তার বোতলের জন্য নাকি বোতল ফেরত লাগবে দিদার। আমরা বললাম ঠিক আছে দিদা দাও। একটাই কথা বলবো, তোমরা এই ব্লগটা পুরোটা দেখো, ভালো লাগলে একটা লাইক ঠুকে দেবে, আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইবটা আর বেল আইকন বটনটা তো টিপতে ভুলবেই না, কারণ আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো যে তোমরা পাবে না, বেল আইকন বটনটা টিপে দেবে। আর সবথেকে বড় কথা, ভিডিওটা দেখো, যদি ভালো লাগে একটা করে লাইক ঠুকে দেবে, আর শেয়ার করতে তো যদি করে দাও, তোমাদের ইচ্ছা করে দাও, কেন আমরা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভালো তো অবশ্যই লাগবে। পুরোটা দেখো, ভিডিওটা স্কিপ করে যাবে না। তো চলো আরও দেখতে থাকো, ভিডিওটা এখনো চলছে, দেখতে থাকো। তো ফাইনালি নিজের বাড়িতে এসে গেছি, এখন বাড়িতে উপরে যাব। কতদিন পর বাড়িতে এলাম। আমিও তো খাইনি গো,
ঠাকুমা কেমন আছো? ওটা লইয়েছো কেন আবার? উপরে চলে যাই চলো। এটা লইয়েছো কেন? তা কি রেখে আসবো? না, ওটা কেন এই বাজারে? গিটার আমি নিয়ে যাবো, এখানে বাজাবো। আমরা এসে গেছি মোটর ব্লগিং সেটআপে। এই যে শিবুদা এসে গেছে। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে শিবুদা? ব্যাগ কেন? আচ্ছা, আমার ক্যামেরাটা এনেছো? তাহলে ওই পারে নামাও। ঠিক, চলো। আমার পায়ে লেগেছে গো। আরে আমার পায়ে লেগেছে, চলো চলো চলো। হ্যাঁ চলো চলো, এসে গেছে ওরা। আমরা পৌঁছে যাবো, তাড়াতাড়ি হবে। তো আমরা এখন মোটো ব্লগ সেটআপে এসে গেছে দাদা। আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমাদের চড়কে ছাপ দেখাতে। যেখানে তো তোমরা দেখতেই থাকছ, আমরা এখন আছি শিবুদা গাড়ি চালাচ্ছে। আসার সময় চালাবো, এখন শিবুদাই চালা, যেহেতু নতুন জায়গা আর কি। আমি এদিকটা চিনি না ঠিক। এখানে আরেকটা ছাপের প্রস্তুতি করছে ওরা। পিছনে আরেক জায়গায় হচ্ছিল, তোমাকে দেখানো হলো না ঠিক। তো তোমরা সবাই চ্যানেলটাকে লাইক করো, ভিডিওটাকে চ্যানেল যাতে আমার ভিডিও তোমাদের কাছে আসে সবার আগে। তো এখন কোথায় এটা? কোনো একটা স্কুল কলেজ কিছু একটা আছে জায়গাটা। দেখা যাক, নিয়ে যাচ্ছি তো শিবুদার সাথেই যাচ্ছি। আর সামনে মেবি কালিকাপুর স্টেশন আছে, রেলওয়ে মনে তো হচ্ছে, কারণ এদিকে আমি এর আগে এসেছিলাম একবার। হ্যাঁ, সামনে কালিকাপুর রেলগেট। কাকা মাঝখান থেকেই যাবে, চিন্তা ভাবনায় রেখেছিল কাকার। কোনো দিকেই কাকার চিন্তা ধারণা অটুট। আই মিন কাকা যেটা ভেবেছে সেটাই করে ছাড়ছে। তো আমরা এটা হচ্ছে কালিকাপুর স্টেশন, কালিকাপুর রেলগেটে এসে গেছি। বেশি না, আর 5 মিনিটও লাগবে না মেবি। আমরা এসেই গেছি ভাই দিবান্তর কাছে। তো ঝাপের জন্য এমন হয়েছে যে আজকেই দিবান্তর আমার পরীক্ষা একসঙ্গে ছিল। তো পরীক্ষা শেষ হয়েছে, আমি ওখানে ডাইরেক্ট বাড়ি এসেছি। তো এখানে দিবান্ত আছে আমাদের সাথে, এসে গেছে ভাই। গেট আপটা দেখো একবার, গেট আপটা আমি পরে দেখাচ্ছি। এখন আমার গাড়িতে বসে আছি, গাড়িতে উঠে গেছে দিবান্ত। সামনে ওদের ছাপ হবে, ওদের ছাপের লোকেশনটা এই তো, এখানে হচ্ছে দিবান্ত ছাপ হবে। চলো সোজা গিয়ে বাইকে। ওখানে যাওয়া যাবে না, এই ধারটায় থাকে তো দিবান্ত গেট আপটা দেখো একবার সবার। আস্তে আস্তে আস্তে। তো দিবান্ত চলে যাচ্ছে, এখানে শিবুদাও আছে। তো এখানে দেখতেই পাচ্ছ ঝাঁপ হচ্ছে সবাই মিলে। তো দিবান্ত চান করতে গেল ওইদিকে, কোথায় কোথায় একটা গেল, এই গেছে চান করতে। চান করে আসু, গেছে তো কোথায় চানটা করতেও। ওই যে চান করে আসতেছে দৌড়ে দৌড়ে, ভাই দৌড়ে দৌড়ে আসছে। তো আজকে আমাদের ভাইয়ের ছাপ আছে এখানে।
চলে গেছে। তো ভাইয়ের ভিডিওটা হচ্ছে আজকে। আমরা ভাইয়ের জন্য একটা গিফটও এনেছি, তোর জন্য একটা গিফটও আছে, গিফট পাবি ভাই। এখানে মোটমাট ভিউটা এখানে দিবান্ত উঠবে মনে হচ্ছে। একটা ব্যাড নিউজ বন্ধু, গাইজ একটা ব্যাড নিউজ আছে তোমাদের জন্য। আমার সাথে জামাটা গেছে। সব এখানে এক এক করে পড়ছে। ভাই যাবে আমাদের, ওখানে দেখতে পাচ্ছি দিবান্ত যাচ্ছে আমাদের ভাই। তো দিবান্ত দাও, আমি ধরবো, কেউ তুই সন্ধ্যা ধর বলি আমার হাতে রে, তুই ধরবি, আমি তোকে ধর দেখি নেবো, ঠিক আছে? তো ভাই গেছে দাঁত ধরতে, আর একটা ভাই উঠেছে সম্ভব ভাই গেছে উঠেছে উপরের দিকে ধর্মটা আর ধরবে দাঁতটা। তো দেখা যাক কে কি করতে পারে।
কিছু হলো না। তো ফাইনালি ভাইয়ের ঝাঁপ হয়ে গেছে, ভাই এখানে দাঁড়িয়ে আছে। তো কিছু হলো না ভাই, কিছু হলো না। আমিও ভাবছিলাম তো আমিও সকাল থেকে উপোস করে আছি, কিন্তু তাহলে আমিও যদি ঝাঁপটা মারি তাহলে কোনো ক্ষতি নেই এতে। দেখি এবার কি করবো আর কি করবে। কিন্তু একটাই জিনিস আফসোস থেকে গেল, এত সুন্দর মুহূর্তের মধ্যে যে আমার সাদা জামাটা দাগ লেগে গেল। এর জন্য শুধু আমার জামায় দাগ লেগেছে, শুধু এর জন্য আমার জামায় দাগ লেগেছে। এই তো রিচুয়াল হচ্ছে এখানে, এই রিচুয়ালটা আমি ঠিক জানি না, ভাই বলবে এই রিচুয়ালটার ব্যাপারে। এটা কি ছিল, এটা কি ছিল একটু বল আমাদের, আমরা তো জানি না এগুলোর ব্যাপারে। মানে ভাই করছে, ভাই জানে না, কিন্তু আমার ভাই সব কিছু ঠিক আছে। কিছুই ভালো লাগলো এখানে, জায়গাটাও খুব সুন্দর, কিন্তু আমার একটাই জিনিস দুঃখ লাগছে, যে আমার সাদা জামায় দাগ লেগে গেছে। শুধু সিঙ্গুল আছে, এই একটা তোমার এখানে নিচে একটা ভালো জামাটা গেল শুধু সিঙ্গুলার জন্য আমার জামায় সাদা জামাটা দাগ লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের বিউটিকে। তো তুই বাড়ি কবে যাচ্ছিস? এখান থেকে বাড়ি যাবি কবে? যাবো তো তোমাদের আমি ভিডিও শুরুতেই বলেছিলাম ভাইয়ের জন্য একটা আম এনেছি আর কি। আমটা গেল তো, যে আমটা এনেছিলাম এর জন্য কই? ভাইয়ের জন্য একটা আম এনেছিলাম আমি রাস্তা থেকে, কিন্তু আমটা আর পেলাম না। তো আজকের জন্য এটুকুনি, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করো, আর একটা বেল নোটিফিকেশনের পাশে সেটা অন করে দিও, যাতে আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে যায় সবার আগে।